হ্যালো বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি সুস্বাদু চালের পুলি পিঠের রেসিপি। প্রথমেই আমি যে উপকরণগুলো লাগবে: চালের গুঁড়ো 1 বাটি, নারকেল কোড়া আর গুড়, দুধ, ঘি, তেজপাতা, এলাচ। প্রথমে গুড়টাকে আমি ঘষে নেব যাতে নারকেলটা ভালো করে মিক্স করে নিতে পারি। ভালো করে মিক্স করার পরে আমি কড়াইতে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব যাতে ভালো করে কালারটা আসে। এই সময় মনে রাখতে হবে পুরটা যেন শক্ত না হয়ে যায়, কারণ শক্ত হয়ে গেলে খুব একটা খেতে ভালো লাগবে না। আর লো আঁচেই থাকবে গ্যাসের আঁচটা। তারপর ভালো করে মিক্স করে নিয়ে আমি একটা পাত্রে তুলে নেব। তুলে নেবার পরে আমি কড়াইতে আবার চালের গুঁড়োটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব কিছুক্ষণের জন্য। আর মনে রাখতে হবে এই সময় যেন চালের গুঁড়োটা লেগে না যায়। তারপরে ঢেলে নেব একটা থালায়। ঢেলে নিয়ে আমাকে একটু লবণ দিতে হবে, এবং দেওয়ার পরে আমি মাঝখানটা একটু ফাঁক করে একটু উষ্ণ গরম জল দেব। গরম জল দিয়ে একটু একটু করে তারপরে একটু খুন্তি দিয়ে নেড়ে নেব। অল্প অল্প করে জল দেবো আর একটু একটু করে নাড়ব। তারপর হাতেই গরম অবস্থায় ভালো করে মেখে নেব। আর এই সময় না মাখলে পরে ঠান্ডা হয়ে গেলে মাখতে খুব অসুবিধা হবে এবং পুরটা ভরা মাত্রই কিন্তু ফেটে যাবে। ভালো করে ময়াম দেওয়ার দেখো বন্ধুরা আমার কত নরম হয়েছে। এবং তারপরে না আমি দু হাতে চেপে ভালো করে একটু হালকা হাতে চেপে চেপে বাটি আকার করে নেব। বাটি আকার করে নিয়ে আমি একটু পুর ভরে দেবো, এবং এই পুর ভরার সময় মনে রাখতে হবে যাতে দুটো মাথা ভালো করে জুড়ে জুড়ে একটা অর্ধচন্দ্রাকার করতে হবে। না হলে ভালো করে না চাপলে পুলিটা দুধে দেওয়া মাত্রই ফেটে যেতে পারে। তো বন্ধুরা, আমার প্রিয়াঙ্কা কুকিং রেসিপি চ্যানেলটা যদি তোমাদের ভালো লাগে সাবস্ক্রাইব করো, আর একটু বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তো আমি এই করে পুলিগুলো তৈরি করে নিয়েছি। তারপরে আমি কড়াইতে একটু দুধ দিয়ে, দুধটা যখন একটু গরম হবে তখন আমি তেজপাতা, এলাচ এগুলো দিয়ে একটু নেড়ে নেব। নেড়ে নেওয়ার পরে আমি একটু গুড় দিয়েছি। গুড় দিয়ে ভালো করে আবার একটু নেড়ে নেব। তো একটু ফুটে আসলেই আমি পুলি পিঠে যেগুলো তৈরি করা আছে পুলিগুলো, সেই পুলিগুলো এক এক করে দুধে ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পরে একটু নেড়ে নেব, কারণ না হলে একটার সাথে একটা লেগে যেতে পারে। তো তোমাদের যদি পুলি পিঠে রেসিপি ভালো লাগে, বন্ধুদের সাথে কিন্তু একবার শেয়ার করো আর কমেন্ট করো নেক্সট কী ভিডিও বানাবো। আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আমার তৈরি হয়ে গেছে সুস্বাদু পুলি রেসিপি।